اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم সহিহ বুখারীর মধ্যে এসেছে জিবরিল আমিন আমার নবীর কাছে এসেছেন, নবীজির সামনে দাঁড়িয়ে বললেন মুহাম্মদ আপনি পড়েন। নবীজি উত্তর দিলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জিবরিল জোরে জোরে ধরলেন, সিনার সাথে সিনা মিলিয়ে জোরে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন ইয়া মুহাম্মদ ইকরা। মুহাম্মদ আবারও বললেন মুহাম্মদ আপনি পড়েন। নবীজি দ্বিতীয়বারে বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল নবীকে আবারও ধরলেন, আবারও চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পয়গম্বর, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে প্রভুর নামে আপনি পড়া আরম্ভ করেন। জিবরিল বলতে দেরি হয়, নবীর জবান থেকে বের হতে শুরু হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একসাথে নবীজি 5 আয়াত পড়ে ক্লিয়ার করে দেয়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। যেই নবী শুরুতে বলেছেন পড়তে জানি না, আমি নবী পাঠক নই, সেই নবী একসাথে কেমনে 5 আয়াত পড়েন? গোটা পৃথিবীর মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন বড় কারণ আছে। নবীজি প্রথম 3 বার প্রশ্ন করেছেন আমি পড়বো তো কার নামে পড়বো। দ্বিতীয় নম্বর গোটা পৃথিবীর মানুষকে বুঝিয়ে চেয়েছেন যেই পড়াতে আল্লাহর নাম নাই সেই পড়া আমি নবী পড়তে চাই না, যেই পড়াতে আল্লাহর নাম রয়েছে আমি নবী সেই পড়া পড়তে চাই। বর্তমান যুগেও এসে দেখি আমাদেরকে যেই নামের যেই পড়ার মধ্যে আল্লাহর নাম নাই সেই পড়া যদি পড়ানো হয় ধীরে 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 শিক্ষা আস্তে আস্তে পরিবর্তন হয়ে আমার দেশের সন্তানদেরকে শেখানো হয় তুমি মানুষের বাচ্চা নও, আগে বানর ছিলা পরে মানুষ হইছ। কেন? নামের শুরুতে কই যায় লোক যাওয়ার কে কে আছেন উঠা জানগা তাড়াতাড়ি ক্লিয়ার করে। এই রোগ জাগর মধ্যে আছে, এরা প্যান্ডেলেই বসবেন না। কথা বুঝতেছেন আমার? এই রোগ যাদের আছে এরা প্যান্ডেলেই বসবেন না। আপনার মনে রাখতে হবে আমরা ঢাকায় প্রোগ্রাম করে অভ্যস্ত, ওই অঞ্চলে প্রোগ্রাম করে অভ্যস্ত, এদিকে এমনি অভ্যস্ত কম। এর কারণ কি জানেন? এর কারণ হলো এই দেশের শ্রোতা মরা। এই যে আপনারা মরার মতো বইয়ের ওই যে একজন দেন না এলাম দিয়ে ভালো করে পয়েন্ট নিয়ে। হ্যাঁ, ঢাকার শ্রোতাদের এমনিতেই আলাদা স্পিড থাকে, কথা বলতে এমনি কষ্ট হয়, কথা শ্রোতাদের উঠাইতে হয়। এর মধ্যে আবার যদি উঠা শুরু করেন মানুষ সব মিলে 18 জন, এর মধ্যে 2 জন আবার যায়। আপনারা জীবনেও মাহফিলের প্যান্ডেলে বসবেন না যাদের এই অভ্যাস আছে। বাহিরে মাইক দেওয়া আছে, ওখানে বসবেন, চা খাবেন, বিড়ি খাবেন, সিগারেট খাবেন, যা মনে চায় গল্প করবেন, ওয়াজ শুনবেন, পাও এখানে বসছে শেষ পর্যন্ত বসবেন। এটা মজলিসের আদব। আসতে বলেন কেন? ঠিক জোরে বলা যায় না? কিছু না বুঝলেও বসবেন। এটা দ্বীনি মজলিস। এখানে যতক্ষণ বসা আছেন ততক্ষণ গুনাহ মুক্ত বসা আছেন। এই জায়গাটা পাবেন কোথায় পৃথিবীর? এখন আছে আপনাদের এলাকায় এই জায়গা? এখন এটা এখন আজ সাধারণ কোনো মাঠ নয়, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ চিন্তা করছে বাড়ি যায় কমনে। জিবরিল আমিন 3 বার চাপ দিলেন আমার নবীকে, ছিঁড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পয়গম্বর, প্রভুর নামে পড়েন যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন এক এক করে 5 আয়াত। গোটা পৃথিবীর মানুষকে শিখিয়ে দিলেন যেই পড়ার সাথে রবের নাম নাই আমি নবী সেই পড়া পড়তে চাই না, যেই পড়ায় রবের নাম আছে আমি নবী সেই পড়া পড়তে চাই। এই জন্য বলেছি ডাক্তার হওয়া অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার হতে বড় সমস্যা নাই,
অ্যাডভোকেট ব্যারিস্টার হতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু মুসলমানের সন্তান যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবা, শিক্ষিত মানুষ তুমি হতে পারবে না। কোরআন শিখার দরকার আছে না নাই? আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। বিশ্বনবীর 1 নম্বর এজেন্ডা তালিম ও তারবিয়ত। বলেন 1 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ ছিল আমার নবীর তাজকিয়াতুন নফস, আত্মা পরিশুদ্ধ করার মেহনত করা। এজন্যই তো সাহাবায়ে কেরামদের চরিত্রে মেহনত করতে করতে আমার নবী এমন বানিয়েছেন যে সাহাবীরা যুগশ্রেষ্ঠ চরিত্রবান হয়েছে। যুবক একটা রাস্তা দিয়ে হেঁটে যায়, এটা কেমন যুবক? সমাজের সব থেকে চরিত্রহীন যুবক। এলাকার মানুষগুলো একে দেখে ভয় পাইত, কারণ বড় ডাকাত ছিল। এলাকার মানুষদেরকে উত্ত্যক্ত করত, মহিলাদেরকে দেখলে ধর্ষণের জন্য আগায় যেত। আল্লাহর বড় মেহেরবানি, এই যুবক কেমনে কেমনে আমার নবীর সন্ধান পেয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে বাড়ির দিকে রওনা। রাস্তা দিয়ে হেঁটে যায়, লোকজনগুলো বড় ভয় পায়। আস্তে আস্তে করে সূর্য ডুবে যায়, সন্ধ্যার সময় হয়ে যায়। যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন যুবতী হাঁটতেছে। যুবতী যুবকরে দেখে বড় ভয় পায়, আমাকে আজকে বুঝি চরিত্র নষ্ট করে দেওয়া হবে, আমি বুঝি আর দুনিয়ায় বাঁচতে পারবো না, আমার ইজ্জত বুঝি আজকে শেষ হয়ে যাবে। কোথায় পালাবে? ডানে তাকায়, বামে তাকায়, সামনে পেছন দিকে তাকায়। হঠাৎ করে যুবক আওয়াজ দেয়, বোন টেনশন করো না, এতদিন যদিও সমাজের সবচেয়ে বড় ধর্ষক আমি ছিলাম, চরিত্রহীন যুবক ছিলাম, আজকের থেকে এত চরিত্রবান হয়ে গিয়েছি, টেনশন করো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, এখন তোমার ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমি যুবকের। কোথায় যাইবা বলো, আগা দিয়ে আসবো নিরাপদে। আমি তো চরিত্র নষ্ট করবই না, অন্য কেউ যেন চরিত্র তোমার নষ্ট করতে না পারে সেই জন্য পাহারা দেব। এটা হচ্ছে আত্মা পরিশুদ্ধির মেহনত। আমার এদেশে তো এখন ইফটিজিং এর পরিমাণ কমেছে না বেড়েছে? কথা কন না কেন? সরকার ইফটিজিং বন্ধ করার জন্য র্যাব নামায়, আর্মি নামায়, পুলিশ নামায়, বিডিআর নামায়, কত কিছু নামাইলো। কি কমছে না বাড়ছে? আমি তো বলি জীবনেও ইফটিজিং কমবে না। যদি কমাতে হয় 2টো পদ্ধতি অবলম্বন করতে হবে। কয়টা? কথা কন না কেন? কয়টা? 1 নম্বর পদ্ধতি হলো, যদি ইফটিজিং বন্ধ করতে হয় আমার দেশের সকল মা বোনদেরকে শালীন পোশাক পরাতে হবে, পর্দা পরাতে হবে, বুরখা লাগাতে হবে, নাকাব লাগাতে হবে, এরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। শুধু এই পদ্ধতি অবলম্বন করলেই হবে না, দ্বিতীয় আরেকটা পদ্ধতি হলো আমার দেশের সকল যুবকদেরকেও চরিত্রবান বানাতে হবে। মেয়েদেরকে পর্দা পরে চালাইছেন, যুবকরে চরিত্রবান বানান নাই। কিন্তু যুবকদেরকে যদি চরিত্রবান বানাতে পারেন, আর আমার মা বোনদেরকেও যদি পর্দা পরে রাস্তায় বের করতে পারেন, পর্দা ছাড়া রাস্তায় বের হবে না, শালীন পোশাক ছাড়া রাস্তায় বের হবে না, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, এদেশে ইফটিজিং থাকবে না। যুবকদেরকে চরিত্রবান বানাবেন কোথায়? যুবকদেরকে চরিত্রবান বানানোর জন্য জুমার দিনের বয়ান লাগবে, এমন তাফসীর মাহফিলের আয়োজন লাগবে। যুবকদেরকে চরিত্রবান বানানোর জন্য উলামায়ে কেরামদের সংস্পর্শ লাগবে। যুবকদেরকে চরিত্রবান বানানোর জন্য হাক্কানি পীর মাশায়েখদের খানকার মেহনত লাগবে। যুবকদেরকে চরিত্রবান বানানোর জন্য জামাত তাবলীগের মেহনত লাগবে। ঠিক কিনা? আওয়াজ করে চিল্লায়। কয়টা গেল? দুইটা। নবীজির 3য় নম্বর কাজ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3য় নম্বর কাজ ছিল দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগ মানে আমি যেমন করে ইলম শিখেছি, আমি যেমন করে ইলম শিখে নিজের আত্মা পরিশুদ্ধ করার মেহনত করি,
ঠিক আমার ভাইটাকেও এমন করে দ্বীনের দাওয়াত দেব যে আপনিও ইলম শিখেন, আপনার আত্মাও পরিশুদ্ধ করেন। এটার নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগ। এই তিনটা কাজ কমপ্লিট হওয়ার পরে আমার নবী যে কাজ করেছেন সেটা হচ্ছে জিহাদ। 4 নম্বর কাজ কি? জোরে বলেন, এটা ভালো করে উচ্চারণ করে বলেন, জিহাদ বলেন। জিহাদ বললে আমাদের দেশের মানুষ মনে করে জিহাদ মানে একটা জঙ্গি ভাষা। জিহাদ শব্দটা আগে বুঝেন। জিহাদ শব্দের বাংলা কি? জুহুদুন। কে বলতেছিলেন? চেষ্টা। মাশাআল্লাহ। জিহাদ জুহুদুন থেকে এসেছে, চেষ্টা, ফিকির, মেহনত। অর্থাৎ দ্বীনকে দেশের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য যত ধরনের চেষ্টা, ফিকির আর মেহনত করা হয় এর আরবি নাম হচ্ছে জিহাদ। ঠিক না? ওই মক্কা থেকে আমার নবী জিহাদ আরম্ভ করেছেন। মদিনাতে শেষ হয়নি, মক্কা বিজয় হয়ে শেষ হয়নি, জীবনের শেষ পর্যন্ত জিহাদ চলেছে। জিহাদ আর কিতাল এক নয়। কিতাল হলো যুদ্ধ। কখনো কখনো ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করার প্রয়োজন হলে যুদ্ধ করতে হবে।